নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আন্নার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এলাম দারুণ স্বাদের আরও একটা রেসিপির সাথে। আমার হাতে দেখতে পাচ্ছেন একদম বাটা মাছ, একদম টাটকা, দেখুন কত বড় সাইজগুলো। আর তার সাথে রয়েছে পাকা কুল, একদম নরম তুলতুলে। এই পাকা কুল দিয়ে আর বাটা মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে আন্নার রান্নাঘরে আসুন, আমি কিভাবে বানাচ্ছি দেখুন তাহলে রেসিপিটা। প্রথমে আমি বাটা মাছগুলো কেটে নেব। মাছগুলো কিন্তু একদম টাটকা, দেখুন কানকোগুলো কত লাল টকটক করছে, রূপোর মতন গাটা দেখুন চকচক করছে একবারে। সমস্ত মাছ কাটা হয়ে গেছে, এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, এবার উনানটা ধরিয়ে মাছটা ভেজে নেব। উনানে একটা কড়াই বসিয়ে দেবো, কড়াই দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলে মাছটা আমি ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলে দেব ফোড়ন, সর্ষে আর কালো জিরে একসাথে। এবার দেবো সর্ষে বাটা। সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। এবার দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দেব। সর্ষেটাকে একটু নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না সর্ষে। সর্ষের মধ্যে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কুল, এখানে 500 গ্রাম কুল আছে। কুলগুলোকে দিয়ে একটু সর্ষের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু খুন্তি দিয়ে ফাটিয়ে ফাটিয়ে দেবো।
সাথে কুলটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। কুলটা সেদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিট ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। কুলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। কুলের রেসিপিটা হয়ে গেছে, বাটা মাছ দিয়ে করেছি যেটা আমি। এবার একটু সরষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর বাটা মাছ দিয়ে প্রথমে রেসিপিটা আমি তৈরি করেছি। এখন গরম গরম ভাতে খেয়ে দেখবো কেমন হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে বানাবেন, বাড়িতে একবার হলেও খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর লাগছে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগছে। ফার্স্ট খাচ্ছি অবশ্য কুল দিয়ে, এই মাছ দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, টক টক লাগছে, গরম গরম ভাতে বেশ ভালোই লাগছে। মাছটাও যেহেতু একদম টাটকা মাছ। কুলগুলো দেখুন কতটা সিদ্ধ হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটাকে অনেক দূর আপনারা এগিয়ে নিয়ে যান, তাহলে আমি অনেকটা সাহস পাই আপনাদের কাছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে রান্না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।